যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকে। গত 20শে জুন বিধাননগর ঐকতান সভাগৃহে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ও সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের যৌথ উদ্যোগে ৭৯তম পশ্চিমবঙ্গ দিবস উদযাপন অনুষ্ঠিত হয়। সেদিনের অনুষ্ঠানের প্রথমেই বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে ৭৯তম পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বই প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। যে সংস্থার উদ্যোগে বইটি প্রকাশ হলো সেই সংস্থাটির নাম পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ও সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ। তারই পাশাপাশি সংবাদ মাধ্যমের সামনে তা তুলে ধরা হয়। সেদিনের অনুষ্ঠানে যে সমস্ত বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন তারা হলেন ক্যাবিনেট মন্ত্রী কল্যাণ চক্রবর্তী, বিধায়ক দিব্যেন্দু অধিকারী ও পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা ডক্টর আশিস গিরি সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এছাড়াও সেদিন পূর্বাঞ্চলীয় অধিকর্তা ডক্টর আশিস গিরিকে পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাসের ঐতিহ্য বোঝানোর মূল দায়িত্ব দেওয়া হলো রাজ্য সরকারের তরফে। পূর্বাঞ্চলীয় অধিকর্তা ডক্টর আশিস গিরির কাছে এবারে এই প্রথম পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হওয়ার কারণ জানতে চাওয়াতে সংবাদ মাধ্যমকে জানালেন 1947 সালে 20শে জুন অবিভক্ত বাংলার আইনসভায় বাংলা ভাগের প্রস্তাবটি পাশ হবার মাধ্যমে এই পশ্চিমবঙ্গ রাজ্যটি ভারতের অংশ হিসেবে আত্মপ্রকাশ করার ভিত্তি প্রস্তাবিত হওয়ার ফলে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে চিহ্নিত হয়, আবার পালিত হয়। সেই ঐতিহাসিক দিনটি থেকে হিসাব করলে 2026 সালে এটি ৭৯তম বছরে পদার্পণ করল। এছাড়াও সেদিন প্রশাসনিক দিক থেকে জানা গেল, পশ্চিমবঙ্গ সরকারের নতুন মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী 2026 সাল থেকে এই 20শে জুন রাজ্য জুড়ে সরকারি ও আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত করা হচ্ছে বিভিন্ন জায়গায়। অনুষ্ঠানের আরও বিস্তারিত জানতে দেখুন আমাদের নিউজ টিভি 19-এ। তারা দেখিয়ে দিয়েছে এক বাঘের বেড়ে বাঙালি শুধু শেষ আশ্রয় স্থল তৈরি করা যায়। মুন্ডুপাত করেছে তারই অনেক বিহারি আছে, অনেক ওড়িশাবাসী আছেন, তারা এখানে কাজ করেন বলে আমাদের বাঙালিরাও ওই সব প্রদেশগুলোতে গিয়ে কিছু করে কমে খাচ্ছে। কিন্তু আমরা যদি এই সময়ে দাঁড়িয়ে ভারত এই বাংলা যদি ভাগ না হয়, তাহলে তার যখনই আমরা পাকিস্তানের সঙ্গে চলে যাব তখন তাদেরকে অন্য প্রদেশে চলে যেতে হবে এবং বাঙালিদের মেদিনীপুরের কলাইকুণ্ডায় সকালবেলা তিনি পদার্পণ করেছেন। পরবর্তী সময়ে এখন তিনি তারকেশ্বরের সভায় আছেন। আজকের দিনে তিনি বাংলায় এসছেন। আমার যতটুকু মনে পড়ে, আজকের দিনে যদি সব থেকে বেশি কোনো মানুষ খুশি হয়ে থাকেন, তিনি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আমি এই কারণে এই কথা বলছি, তিনি বলতেন, আমি শুনেছি, পশ্চিমবঙ্গ বিধানসভা এবং পূর্ববঙ্গ বিধানসভা আইনসভা আলাদা করে বসাতে হলো এবং পশ্চিমবঙ্গ আইনসভাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যারা রাষ্ট্রবোধ সম্পন্ন মানুষ তারা এবং পাশাপাশি বাধ্য হয়ে চলা আরো অন্যান্য রাজনৈতিক দলের যারা কার্যকর্তা এবং নেতা বাধ্য হলেন পশ্চিম দলের মধ্যে দুই প্রতিনিধিদের মধ্যে যে বিতর্ক তৈরি হয়েছিল যে বাংলা ভাষাভাষী অঞ্চল পাকিস্তানের সঙ্গে থাকবে নাকি ভারতবর্ষের মধ্যে থাকবে, আজকের এই দিনটিতে 1947 সালে শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে ভোটাভুটি হয়েছিল। এই ভোটাভুটির ফল যা হয়েছিল তা
পশ্চিমবঙ্গকে পূর্ববঙ্গ তথা পূর্ব পাকিস্তান থেকে ভাগ করে একটি আলাদা রাজ্য হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তাই 20শে জুনকে প্রকৃত ইতিহাস যদি আপনি ধরেন তাহলে 20শে জুনই হলো সেই দিন যেদিন পশ্চিমবঙ্গের আনুষ্ঠানিকভাবে ঘোষণা বা সূচনা হয়েছিল। তাই 20শে জুন ইতিহাসগতভাবে একই সঙ্গে সাংস্কৃতিক জাতীয়তাবাদগতভাবে 20শে জুন হচ্ছে পশ্চিমবঙ্গ তৈরির বা সৃষ্টির আসল দিন। তাই এই দিনটিকে উদযাপন করা। আজকে যে বইটি প্রকাশিত হয়েছে সে বইটির শিরোনাম হচ্ছে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস। আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে যে নতুন সরকার এসছে সেই জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকার তারা ক্ষমতায় আসার পরেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে 20শে জুনকে ঘোষণা করেছেন। এই 20শে জুনের ঐতিহাসিক গুরুত্বকে সামনে রেখে জনসাধারণের সামনে প্রকৃত তথ্যটা তুলে ধরাই হচ্ছে ওই বইয়ের মূল উদ্দেশ্য। ওই বইয়ের মধ্যে ইতিহাস, অন্বেষণ, তথ্য এবং শ্যামাপ্রসাদ মুখার্জি তথা শুধু শ্যামাপ্রসাদ মুখার্জি নন, তার নেতৃত্বে স্যার যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার ঐতিহাসিক, মেঘনাথ সাহা এবং অন্যান্য বুদ্ধিজীবী এবং বৈজ্ঞানিকরা সেই সময়ে পশ্চিমবঙ্গ তৈরির পেছনে যে যুক্তিগুলো দিয়েছিলেন, যে চিঠিপত্র তাঁরা লিখেছিলেন, সমস্তটাই এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। তারা তাদের জীবন চর্চা এবং মানস চর্চা অনুশীলন করে চলেছেন বা চলতে পারছেন তা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির করে দেওয়া একটি ভূমিখণ্ডের উপর দাঁড়িয়ে। অথচ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মুণ্ডুপাত করে এসছেন বিগত শাসক দলেরা। আগামী দিনে মানুষ প্রকৃত ইতিহাস জানবেন, বিশেষ করে বিদ্যার্থী ছাত্ররা সেই সময়কার ইতিবৃত্ত, বিশেষ করে 20শে জুন কোন পরিস্থিতিতে বঙ্গভঙ্গ করতে হয়েছিল এবং এছাড়া যে আর কোনো উপায় ছিল না, এবং এটি না হলে বাঙালি হিন্দু কিন্তু বিশ্বে প্রত্ন ইতিহাসে স্থান পেত। বাঙালি হিন্দু বলে কোনো জনজাতি বা কোনো সম্প্রদায়, জনসম্প্রদায় তার কিন্তু অস্তিত্ব থাকতো না। এটি আমাদের মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গ দিবস পালনের সার্থকতা সেখানে নির্ধারিত হয়েছিল তারকেশ্বরে। তাই আজকে ভারতের প্রধানমন্ত্রী তারকেশ্বর থেকেই পশ্চিমবঙ্গ দিবসের উদযাপন করলেন। এবং আমরা ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক কেন করলাম? এটা শিক্ষা মন্ত্রক করতে পারত বা অন্য কোনো মন্ত্রক করতে পারত। শ্যামাপ্রসাদ মুখার্জি হচ্ছেন সেই নেতৃত্ব যিনি বলেছিলেন যে সাংস্কৃতিক জাতীয়তাবাদের জন্য পশ্চিমবঙ্গ হিন্দুদের আলাদা রাষ্ট্র হওয়া উচিত। সাংস্কৃতিক জাতীয়তাবাদ কি? যেটা একটু আগেই আমি বললাম, নেতৃত্বে যে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল তার এই সাংস্কৃতিক জাতীয়তাবাদকে স্মরণ করার জন্য আজকে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে আমরা এই পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করলাম। বাধ্যতামূলক সরকার ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে হবে। এক্ষেত্রে উচ্চ আদালতেও কেউ গেছিলেন, মহামহিম বিচারপতি কিছু অবজারভেশন দিয়েছেন, সেটা সবটা আমার যেহেতু জানা নেই, এই প্রসঙ্গে বিস্তারিত মন্তব্য না করাটাই আমার শোভনীয় বলে মনে করছি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।